আসসালামু আলাইকুম। তোমাদের যাদের ত্রিকোণমিতিতে সমস্যা তারা অবশ্যই ক্লাসটি দেখতে পারো। তো এখানে খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব যেন তোমরা সহজেই বুঝে যাও। আসলে ত্রিকোণমিতি এমন একটা জিনিস যেটা বুঝতে হলে অবশ্যই তোমাকে বেসিকে নজর দিতে হবে। বেসিকটা তুমি যদি ভালো করে পারো তাহলে ত্রিকোণমিতি তোমার কাছে ব্যাপারই না। আচ্ছা দেখো এখানে প্রথমে তোমাকে বুঝতে হবে ত্রিকোণমিতিক অনুপাত। এখানে 6টা অনুপাত রয়েছে। 6টা অনুপাত রয়েছে। আমি যদি বলি সাইন, কস, ট্যান এবং কোসেক, সেক, কট। সাইনের বিপরীত হবে কোসেক, কোসেকের বিপরীত হবে সাইন। আবার কসের বিপরীত হবে সেক, সেকের বিপরীত হবে কস। ট্যানের বিপরীত হবে কট এবং কটের বিপরীত হবে ট্যান। এখানে দেখো আমি কিছু অভেদ সূত্রসমূহ আমি লিখে রাখছি। দেখো এখানে সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, কস থিটা মানে 1 বাই সেক থিটা, ট্যান থিটা মানে 1 বাই কট থিটা। আবার এগুলো যদি বিপরীত করতে চাও, যেমন কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সেক থিটা মানে 1 বাই কস থিটা, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। আর এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র লেখা হয়েছে, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে আমরা যদি সাইন স্কয়ার থিটার মানটা বের করতে চাই তাহলে অবশ্যই কস স্কয়ার থিটা পক্ষান্তর হবে। তো আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। একইভাবে কস স্কয়ার থিটা হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আরো দুইটা সূত্র আছে, যেমন কস স্কয়ার থিটা মাইনাস কোস স্কয়ার থিটা ইকুয়াল 1, আবার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে। আর এদিকে আছে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। যদি ট্যান থিটা পারো তাহলে সাইন থিটা তুমি এমনিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা সহজেই যে সূত্রগুলো আয়ত্ত করতে পারি সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, আবার ট্যান থিটা মানে কি, কেমনে কি করে তুমি মনে রাখতে পারবে একবার দেখো। যে সাগরে লবণ আছে, এখানে সাগর আমরা কিভাবে লিখি? সাগর কিন্তু এস দিয়ে লিখি, এস এ জি ও আর, এভাবে লিখি, তাই না? তো এই যে সাগরের প্রথম অক্ষর এস, এস তে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল লবণতে লম্ব, আছেতে অতিভুজ। 2 নাম্বার তুমি মনে রাখতে পারো কবরে ভূত আছে, অর্থাৎ কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। 3 নাম্বার ছন্দ তুমি মনে রাখতে পারো তাল গাছে লম্বা ভূত, অর্থাৎ তালতে ট্যান থিটা ইকুয়াল লম্বাতে লম্ব, ভূতে ভূত। আচ্ছা, এখানে আমরা বেশ কয়েকটা অভেদ জেনে নিলাম। এগুলো ভালো করে মুখস্থ করতে পারলেই তুমি ত্রিকোণমিতির প্রত্যেকটা ম্যাথ করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন চলো আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের 9.1 এর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করে নিই, যেটা উদাহরণ 11তে মনে হয় আছে। উদাহরণ 11টা আমরা করে নেব ইনশাআল্লাহ। চলো আমরা যেই বেসিকটা জানলাম এই বেসিক থেকে একটা ম্যাথ আমরা করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমি লিখলাম একটা উদাহরণ তোমাদের 9.1 এর 11 নম্বর উদাহরণ। a ইকুয়াল টেন থিটা প্লাস সাইন থিটা, বি ইকুয়াল টেন থিটা মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। আচ্ছা, আমাদের কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। প্রশ্নের মধ্যেই আনসার থাকে, তুমি যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো, প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই প্রশ্ন থেকে তুমি আনসারটা বের করতে পারবা। দেখো আমরা এখন অবশ্যই লিখে নিবা যে দেওয়া আছে a ইকুয়াল টেন থিটা প্লাস সাইন থিটা, b ইকুয়াল টেন থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখন আমরা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এখানে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমাদের এর মানগুলো বসায় দিই এখানে। টেন থিটা প্লাস সাইন থিটা, এটা এর মান, স্কয়ার আছে স্কয়ার দেব, মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা। দেখো এখন যদি আমরা এই টেন থিটাকে a ধরি আর সাইন থিটাকে b ধরি, তো আমরা একটা সূত্র কিন্তু বীজগণিতে অলরেডি পড়ে আসছি আমরা, এরকম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। ঠিক আছে? এটা 4ab এর একটা সূত্র আর কি, বীজগণিতে আমরা এটা পড়েছি। 4ab এর একটা সূত্র আছে এখানে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি 4ab। তো আমরা এটার কি ধরছিলাম? a ধরছিলাম, আর এটার b ধরছিলাম। আমরা কি লিখতে পারি এখন? যে 4ab, 4ab মানে sin থিটা। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রমাণে কি আছে? 4 রুট ab আছে। তো আমাদের রুট ওভারটা আনতে হবে অবশ্যই। আমরা কি করব? রুট ওভারটা আনবো এখানে। আনবো এখন রুট ওভারটা এমন ভাবে আনতে হবে যেন আগের লাইনটা ঠিক থাকে। ঠিক আছে?
আচ্ছা, এখন আমি যদি আগের লাইন ঠিক রাখতে চাই তাহলে কি দিতে হবে? অবশ্যই আমাদের এদিকে একটা স্কোয়ার দিতে হবে। তাহলে রুটে স্কোয়ারে কাটা যাবে, কি থাকবে? টেন থিটা থাকবে। আবার এখানে আমরা কি দিব? সাইন স্কোয়ার থিটা দিব। রুট স্কোয়ারে কাটা যায়, আবার সাইন থিটা মানে আগের লাইনটাই থাকে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন 4 রুট আমি টেন স্কোয়ার থিটা লিখবো। আর এই সাইন স্কোয়ার থিটা মানে আমরা কিছুক্ষণ আগে একটা অবেদ পড়ছিলাম এরকম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এটারে আমরা এরকম কোশ্চেন, যে সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই যে আমরা এই যে অবেদটা পড়ছিলাম এখানে, সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন দেখো তো এখানে কি tan স্কয়ার থিটার সাথে 1 মাইনাস sin স্কয়ার থিটা গুণাকারে আছে না? এই গুণটা আমাদের করতে হবে। তাহলে tan স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে হবে তোমার tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার সাথে আমরা যদি cos স্কয়ার থিটা গুণ করি তাহলে কি হবে? tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো 4 রুট এখানে আমরা tan স্কয়ার থিটা রাখতে পারি মাইনাস এই tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা কিছুক্ষণ আগে এরকম পড়ছিলাম একটা, যে tan থিটা মানে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। মনে রাখবে এখানে tan স্কয়ার থিটা যদি হয়, tan স্কয়ার থিটার পরিবর্তে লেখা যাবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, যে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন দেখো এই cos স্কয়ার থিটা কাটা যাবে, তাহলে কি থাকবে? 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস উপরে দেখো sin স্কয়ার থিটা থাকে, sin স্কয়ার থিটা। আমরা প্রমাণের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন আমি যদি একটু এই পাশে লেখার চেষ্টা করি, দেখো কি আছে এখানে? 4 রুট এখানে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমরা যদি এটা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাই a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি, a প্লাস b a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখো তো 4 রুট tan থিটা প্লাস sin থিটা মানে কি ছিল? a ছিল। আবার tan থিটা মাইনাস sin থিটা কি ছিল? b ছিল। তাহলে আমরা অবশ্যই এখানে এটার পরিবর্তে a বসাতে পারি, আবার এটার পরিবর্তে কি বসাতে পারি? b বসাতে পারি। তো এখানে দেখো যে এখানে আমি দুইটা ত্রিকোণমিতির যে সূত্র আছে আমরা এখানে ইউজ করলাম। একটা কি? একটা হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আরেকটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো এটা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব, কারণ আমি দেখেছি যে এই ত্রিকোণমিতি অধ্যায়ের যতগুলো ম্যাথ করা হয়েছে এর মধ্যে প্রায় 70 থেকে 80% ম্যাথ এই সূত্রের উপর নির্ভরশীল। অর্থাৎ এটা যদি তুমি ভালো করে পারো তাহলে দেখা গেছে যে তুমি পুরো অঙ্কটা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা একটা অঙ্ক শেষ করে ফেললাম।